নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার শখের বাগানের মরিচ গাছ দিয়েই কিন্তু যাই রান্না করি না কেন সেটা দিয়েই করব। তো আজকে দুটি অসাধারণ রান্না দেখাবো। একটা হচ্ছে মাছের মাথার ঘন্ট, আরেকটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এগুলো অবশ্যই আমরা ঘরে সবসময় খেয়ে থাকি, কিন্তু আপনারা তো জানেন আমি একটু ইউনিকভাবেই চেষ্টা করি কোনো কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করার। সময় এমন হয় না, মাছ খেয়ে নেওয়ার পরেও মাছের মাথাগুলো ফ্রিজের কোনো এক চিপায় পড়ে থাকে, তখন সেই মাথাগুলো কিন্তু কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে না একদম। কিন্তু আমার মতো রান্না করে দেখবেন, ওই মাথাগুলো কিন্তু একদম খেতে এত অসাধারণ লাগবে, বারবার শুধু খেতে মন চাইবে। জন্য প্রথমে আমি মাথাটা একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ এবং টমেটো একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই ব্লেন্ডটা ইউজ করে নিলাম। আসলে এরকম রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর যেহেতু আমি সবসময় একটু ইউনিক চেষ্টা করি যে আমি কিছু ডিফারেন্ট কিছু রান্না করে দেখাবো আর ডিফারেন্ট কিছু করব, সেক্ষেত্রে কিন্তু আমার রান্নাটার চমক অন্যরকমই থাকে। তাতে কিন্তু বন্ধুরা ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিব, আর লবণটা তো অবশ্যই দিতে হবে। আর আমার গাছের সেই কাঁচা লঙ্কা, তো আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। আসলে ঝালটা নিজের পছন্দ মতো। তো এই মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আমার মাছের মাথাটা ছিল রুই মাছের মাথা, তো আমি রুই মাছের মাথা দিয়ে, মাছগুলো আগেই শেষ হয়ে গেলে কিন্তু মাথা কিন্তু ফ্রিজে পড়ে থাকে, তো মাথা দিয়ে অনেক সময় লাউ দিয়ে রান্না করি যদি, বা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি, বা যাই করি না কেন, খুব একটা কেউ পছন্দ করেন না। কারণ মাছের মাথার ভেতরে কিন্তু একটা গন্ধ থাকে, অনেকদিন ফ্রিজের মধ্যে পড়ে থাকলে একটা গন্ধ হয়ে যায়। তখন সেই মাথাগুলো যদি আমার মতো প্রসেসে রান্না করেন, আসলে খুবই অসাধারণ লাগবে। তারপর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এটা আরেকটু সময় ফুটার জন্য কিন্তু রেখে দিব। এই মশলাটা ভালো করে যত সুন্দর করে ভাজবেন তত কিন্তু টেস্ট হবে। আর আগে থেকে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেজন্য হচ্ছে ভাজা মাছের মাথাগুলো সুন্দর করে দিয়ে দিলাম। আমি এখানে একটা মাছের মাথা ইউজ করেছি। দেখুন কত বড় মাছের মাথা, তাহলে বুঝতে পারছেন তো এটা কত বড় মাছ ছিল। কিন্তু মাছ খাওয়া শেষ, কিন্তু মাছের মাথা পড়ে আছে। তো আমি এভাবে প্রায়ই রান্না করি। আপনারা বাসায় একদম এরকম করে রান্না করে দেখবেন কতটা সুস্বাদু হয়। মাথা অনেকেই খেতে চান না অনেক সময় বেশি দিন হয়ে গেলে, তখন কিন্তু এরকম রান্না করে দেখবেন সবাই চেটেপুটে খাবেন। তো আমি একটু লবণ এড করে দিলাম, কারণ আমার লবণটা একটু কম হয়েছিল। তারপর এটা একটুক্ষণ ঢাকা দিয়ে সুন্দর করে রান্না করব। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে সবসময় চেষ্টা করি যাতে নতুনত্ব কিছু থাকে আমার রান্নার মধ্যে। ভিডিও তো সবাই করেন, অনেক মানুষ তো ইদানিং রান্নাবান্নার ভিডিও নিয়ে নতুন নতুন কাজ করছেন, কিন্তু আমি চেষ্টা করি একটু ডিফারেন্টভাবে আপনাদের সামনে রান্নাটা প্রেজেন্ট করতে। এই রান্নাটা একদম কম সময়ে রান্না করে ফেলতে পারবেন, কারণ এটার মধ্যে যেহেতু আগেই মাছের মাথাগুলো ভেজে নেই, আর খুব একটা মশলা লাগে না, বা আমি অন্য কোনো সবজি এড করি না, সেজন্য হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও অনেকটাই সুস্বাদু হয়। আমার হাজবেন্ড কিন্তু এরকম মাছের মাথা খান না, কিন্তু আজকের মাছের মাথাটা উনিই সবটুকুই শেষ করে দিয়েছেন। তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির জন্য চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আসলে মালাইকারি তো আমরা সবাই বানিয়ে থাকি, বাসার মধ্যে যে প্রসেসে বানিয়ে থাকি সেই প্রসেসেই কিন্তু আমি আমার প্রসেসটা দেখিয়ে দিলাম। তো মাছগুলো একটু হালকা ভেজে নিলাম, তার মধ্যে একটু পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম, তার মধ্যে আমার সেই গাছের কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের আসলে টেস্টটাই অন্যরকম, নিজের গাছের বলে কথা। তারপর একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। বিশ্বাস করুন এর মধ্যে আর কোনো ইনগ্রিডিয়েন্টস দিইনি। তারপর মাছগুলো ছেড়ে ভালো করে ভেজে নিলাম। তার মধ্যে আমি বেশ খানিকটা ঘন করে জাল দেওয়া দুধ দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি করব, দুধ ছাড়া তো অসম্পূর্ণ। তো সেজন্য আমার আসলে চিংড়ি থেকে মালাইয়ের পরিমাণটা বেশি, কারণ আমার পরিবারের মানুষরা চিংড়ির থেকে কিন্তু চিংড়ির মালাইটা খুঁজেন বেশি, সেজন্য আমি পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, এবং এটা খুবই সুস্বাদু হয়েছিল, দেখতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল। আজকে এই দুইটি আইটেমই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এই দুইটি আইটেম আজকে বাসায় আমি সুন্দর করে সবার জন্য রান্না করেছি, তাই আপনাদের সাথেও সুন্দর করে শেয়ার করে নিলাম। কারণ হচ্ছে এই মাছের মাথা নিয়ে কিন্তু আমরা অনেকেই বিপদে পড়ি, আর ঝটপট করে কিভাবে চিংড়ি রেসিপি বানানো যায় সেজন্য কিন্তু চিংড়ির মালাইকারি রেসিপিটাও সাথে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, আর আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। ভালো থাকেন সবাই, নমস্কার।